নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি মুড়িঘণ্ট বানাবো খুব সহজ পদ্ধতিতে। আমি মুড়িঘণ্ট কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন, এখানে দেখুন আমি মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে এখন আমি খুন্তির সাহায্যে একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম। আমি কিন্তু জানেন মুড়িঘণ্ট খেতে ভীষণই ভালোবাসি। আচ্ছা, আপনারা কারা কারা ভালোবাসে আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন। তারপরে দেখুন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি। তো এখন এই আলুটা ভালোভাবে আমি নেড়ে নেব। দু একবার ঢাকা চাপা দিয়েও নেড়ে নেব যাতে হাফ সিদ্ধ হয়ে যায় বলে। তো আমি এটা বেশ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। তো এখন আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি এবার তুলে রেখে দেব। তারপরে কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে গরম হয়ে যায়। তো আমার দেখুন এইভাবে আমার গরমও হয়ে গেছে। এখন আমি এখানে দুটো বড় বড় তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো লবঙ্গ দিয়ে দেব, আর দুটো এলাচ আর দু টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ব্যাস, এই ফোড়ঙে এইটুকুই দেব। আর একটু অল্প সামান্য করে আমি জিরেও দিয়ে দিয়েছিলাম। তো জিরেটা দিলে বেশ ভালোও লাগে। তো এখন আমি এইটা জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই বড় সাইজের পেঁয়াজটা এবার আমি দিয়ে দিয়েছিলাম। তো তখন এবার ভালোভাবে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে আদা কুচি কুচি করে রেখেছিলাম, রসুন কুচি কুচি করে রেখেছিলাম, সেটাই আমি ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। আর আমি অল্প জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু কাশ্মীরি পাউডার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিন্তু ভালোভাবে নেড়ে নিয়েছি। আর ভালোভাবে নাড়া হয়ে গেছে আমার। তো আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। তো আমি এই যে বেশি জল দিইনি, এর মধ্যে এই এতটাই আমি জল দিয়ে দিয়েছি। এখন আমার জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তো দেখুন আমার জলটাও শুকিয়ে গেছে আর মশলা থেকে কিন্তু প্রায় অনেকটাই তেল ছেড়ে গেছে। আর আমি এখানে সকালবেলায় কিছুটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। এই গোবিন্দভোগ চালটাকে কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে ভাজতে হবে, পুরো অনেক অবধি সেন্ট ওঠা অবধি কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছিলাম। এমনিতে তো গোবিন্দভোগ চাল খুব সেন্ট হয়, কিন্তু তবুও কিন্তু আমি ভালো মতন করে এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। আমি এখানে 1 কাপের একটু কম চাল নিয়েছিলাম, আর আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। দু একবার ঢাকা খুলতেই দেখলাম আমার চালটা প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আর মাছের মাথাটা ঝুড়ো ঝুড়ো করে রেখেছিলাম, এখন আমি ওইগুলো সব একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার দেখছি প্রায় অনেকটা হয়ে গেছে, আর একটু জল আছে, জলটা শুকিয়ে যাবে পুরোটা। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ মতন ঘিও দিয়ে দিয়েছিলাম। তো ব্যাস, আমার এটা রেডি হয়ে গেছে। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।